হ্যালো এভরিওয়ান। তো এই পেশেন্টটার আমরা 3500 গ্রাফটের মতো চুল প্রতিস্থাপন করেছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন ওনার আজকে সপ্তমতম দিন। সপ্তমতম দিনে কিন্তু ওনার এরিয়াগুলো দেখেন কালো কালো হয়ে গেছে। এটা হচ্ছে যে যখন আমরা গ্রাফটটা সংরক্ষণ করি তখন গ্রাফটের সাথে কিছু ফ্যাটের কণা থাকে। এই ফ্যাটটা আপনার শুকিয়ে যায় সপ্তমতম দিন, এবং শুকানোর কারণে আপনারা দেখতে পাচ্ছেন ওনার ক্রাউন এরিয়ার চুল প্রতিস্থাপন করা হয়েছে। এবং এই যে কালো কালো স্থানগুলো দেখছেন এগুলো কিন্তু ফ্যাট, এগুলো শুকানোর কারণে এরকম দেখাচ্ছে। এবং আজকে সপ্তমতম দিনে কিন্তু আমরা এই জায়গাটা সম্পূর্ণ ক্লিন করব। দেখতে কিন্তু একটু বাজে দেখালো, যখন আপনার সপ্তমতম দিন শ্যাম্পুটা হয় একদম ন্যাচারাল হেয়ার লাইনগুলো ফুটে ওঠে, একদম আপনার চুল, আপনার নর্মাল যে চুলগুলো দেখছেন না, যে ওনার এই চুলগুলো দেখছেন সেম এই চুলগুলো কিন্তু চলে আসবে। এবং ময়লাটা যখন শ্যাম্পু করা হবে, প্রপার ক্লিন করা হবে, তখন এই ময়লাটা সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। অনেকের ক্ষেত্রে দেখা যায় এটা 2 থেকে 3 দিন লাগে, আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় এক শ্যাম্পুতে মোটামুটি পরিষ্কার হয়ে আসে। তো আজকে আমরা দেখি কতটুকু ওনার পরিষ্কার করতে পারি। তো শ্যাম্পুর পরবর্তী ধাপে আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার এই জায়গাগুলোতে কিন্তু ময়লা ছিল, ঠিক আছে। তো আমরা আজকে সপ্তম দিন পরে শ্যাম্পুটা ক্লিনিকে যেহেতু উনি এসেছেন ভালোভাবে করে দিলাম। দেখতে পাচ্ছেন যে ক্রাশ যেগুলো ছিল এগুলো কিন্তু এখন নাই, একদম চুলের মতো দেখাচ্ছে। ওনার অরিজিনাল যে চুল রয়েছে সেমভাবেই চুল দেখাচ্ছে। তো সপ্তম দিন পর যখন আপনি শ্যাম্পু করবেন তখন কিন্তু চুলের রেজাল্টটা বা একদম ন্যাচারাল চুলের মতোই দেখাবে। খেয়াল রাখতে হবে এই চুলগুলো কিন্তু 7 দিন 1 থেকে 3 মাসের পরে পড়ে যাবে, শেডিং পিরিয়ডে চুল পড়ে যাবে এবং 6 মাস পরে আপনার রেজাল্টটা পাবেন, ঠিক আছে। যখনই আপনার শ্যাম্পুটা করবেন ভয় পাওয়ার কিছু নাই, একদম ফ্লুয়েন্টলি শ্যাম্পুটা করবেন, ঘষে ঘষে করবেন। 7 দিন পর স্কিনের সাথে চুলগুলো লেগে যায়, ওকে। তো ভয় পাওয়ার কিছু থাকবে না। আর যদি আপনার এক্সেসিভ ভয় লাগে অবশ্যই যে ক্লিনিক থেকে সার্জারি করবেন সেই ক্লিনিকে গিয়ে শ্যাম্পুটা করবেন এবং একটা গাইডলাইন নিয়ে যাবেন। একটা প্রপার গাইডলাইন পেলে আপনি বাসাও একটু কনফিডেন্টভাবে আপনি শ্যাম্পুটা করতে পারবেন। ধন্যবাদ।